আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, যে সয় সে নাকি রয়। তবে আমার মতে যে সয় তার সাথে এসব বারবার হতে থাকে। এই কথাটা না একদম বাস্তব প্রমাণ। তবে যাই হোক, এইসব কথা নিয়ে আর কোনো কথা বলতে চাই না। এই কথাটা এমনি ভালো লাগলো তার জন্য। আচ্ছা বলেন তো, এই বাঁধাকপি কার কার পছন্দ? তবে আমি এটাকে বাঁধাকপি বলি না, আমি বলি পাতাকপি। আমার কাছে পাতাকপি বলতেই বেশ ভালো লাগে, আর এটাই ছোটবেলা থেকে বলে আসছি, তো আমি পাতাকপি বলতেছি। আমার কাছে কিন্তু পাতাকপি সবচেয়ে ভাজি ভালো লাগে, ডিম দিয়ে ভাজি। আপনাদের কাছে কেমনে কিভাবে করে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। প্রচুর ঠান্ডা লাগছে, যার কারণে কণ্ঠটা এমন শোনা যেতে পারে, তবে আপনারা একটু কষ্ট করে মানে শুনে নিন আর কি। আমার আফির বাবার আর আফির মানে আমাদের তিনজনের একসাথে ঠান্ডা লাগছে, যার কারণে অবস্থা পুরাই খারাপ। আর ঠান্ডা লাগলে সাথে যে মাথা ব্যথা আছে, এটাই মানে সহ্য করা যায় না। জীবনে দুইজনকে স্যাক্রিফাইস করতে হয়, একজন স্যাক্রিফাইস করলে কখনোই হয় না। দেখেন এই যে বাটা মাছ, এই মাছটা আমি খাই না, তবে উনি খায়। তবে ওনার জন্য আজকে আমার রান্না করতে হইতেছে, তবে এটা আমি মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। আর মিষ্টি কুমড়াটা কি আমি পছন্দ করি, উনি ততটা পছন্দ করে না। এই জন্য ভাবলাম একসাথে দুইজনে দুইটা পছন্দের জিনিস রান্না করি। উনি একটা দিয়ে খাবে, আমি আর একটা। যেমন ধরেন উনি মাছ আর আমি হচ্ছে মিষ্টি কুমড়া। ব্যাপারটা ভালো না? এগুলোকে ভালো করে ধুয়ে নিছি, আর এখানে মাছ তো অল্প দিছি এর কারণে, কারণ আমি তো খাই না এই জন্য আর কি। তো উনি খাবে এই জন্য ছোটো ছোটো মাছ 4টা নিছি, 4টাতে হয়ে যাবে ওনার। আর এইদিকে মিষ্টি কুমড়াকে আমি ছোটো ছোটো কেটে নিতেছিলাম। আর এখন না বটি দিয়ে কোনো কিছু করতে ভালো লাগে না, ভাবছি এখন দেখে এই ছুরি দিয়ে কাজ করব। আর আসলে এটা দিয়ে করতে অভ্যস্ত না, তবে দু একদিন দিয়ে করি। এখন দেখি যে না, এটা দিয়ে করতেই ভালো লাগে। আজকে মিষ্টি কুমড়া দিয়ে ঝোল রান্না করব। তবে এই মিষ্টি কুমড়া দিয়ে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তবে আমি এখানে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করব না, তার কারণ একটাই, কারণ আফির বাবা ছোট চিংড়ি মাছ খেতে পারে না, যার জন্য আমার আর খাওয়া হয় না। তো এইদিকে তো আমার এখানে পাতাকপি আমি সিদ্ধ বসিয়ে দিছি, আর সিদ্ধ হতে হতে এইদিকে আমি মশলাটাও কষাইতেছি। আর এখানে মশলাটা কষানো হয়ে গেলে আমি মিষ্টি কুমড়োটা দিয়ে নিব। আর এখন পাতাকপি ছেঁকে নিচ্ছি, দেন ওই চুলাতে দিয়ে এই চুলাতে আমি পাতাকপিটাও একসাথে বাগার দিয়ে নিব আর কি, ডিম দিয়ে। আর এখানে মিষ্টি কুমড়োটা দিয়ে নিছি, যাতে মিষ্টি কুমড়োটা কষানো হতে থাকে, তো ওখানে ভালোভাবে কষাইতে থাকি। আর এখানে আমি এটাও বাগার দিতে থাকি, একসাথে দুটো কাজ আমার হয়ে যায়। এত দ্রুত কাজ করতে হয়, মনে হয় যেন আমার 10টা হাত। আর চুলা যদি 3-4টা একসাথে যদি রান্না বসাইতে পারতাম, মানে একসাথে যদি সবটা করতে পারতাম, তাহলে মনে হয় সবচেয়ে বেশি ভালো হইতো। এর মাঝখানেও কতবার আফির কাছে আমাকে যে যেতে হয়েছে তার কোনো হিসাব নেই। তো যখনই আফির কাছে যাই আমি, তখনই চুলাটা অফ করে যাই, কারণ ও আমাকে কখন ছাড়বে। আর এসে যদি দেখি রান্নাটা পড়ে গেছে, তাহলে কেমন হবে। তবে আফির একটা বদ অভ্যাস কি, ও ঘুম থেকে উঠলে আমাকে যদি না দেখে, তাহলেও কান্নাকাটি শুরু করে দেবে। যখন ওর বাবা ধরবে, তো আরও বেশি করে কান্না শুরু করে দেবে। এই জন্য আর কি আমাকেই যেতে, ওকে সামলাইতে। ওর বাবাকে একদমই সামলাইতে পারে না, তো কিছু করে না। এখন যেহেতু ছোট আছে, এভাবেই কাজ করতে হবে। মিষ্টি কুমড়া দেখে কত লোভনীয় লাগতেছে না? আমার মিষ্টি কুমড়া কিন্তু খুব পছন্দ, আর মিষ্টি কুমড়া কিন্তু খিচুড়িতে দিলে আরও বেশি ভালো লাগে। যাই হোক, এখানে মিষ্টি কুমড়া আমার সিদ্ধ হয়ে গেছে, কষানোর সাথে সাথে সিদ্ধ হয়ে গেছে, যেহেতু এটা সময় নেয় না সিদ্ধ হতে। তো এখানে আমি পানি দিছি, আর যেহেতু আমরা ঝোল তরকারি খেলে অবশ্যই ঝোল একটু পরিমাণ একটু বেশি খাই, আমার কাছে ভালো লাগে। তো এখানে ঝোলের পরিমাণ একটু বেশি দিচ্ছি, তো এটা আমি কি টানিয়ে ফেলবো, 2-3টা বলক দিয়ে উঠিয়ে ফেলবো। তো রুটি বানিয়ে রাখছিলাম, যেহেতু সকালে রান্নাবান্না করতে করতে আমার টাইম মানে শেষ হয়ে যায়, তখন রুটি বানাইতে একদমই পারি না। সকালে নাস্তা তো খেতে হবে, এই জন্য রাতেই অর্ধেক কাজ সেরে ফেলে। তো রাতে রুটিগুলো বানিয়ে রাখছিলাম, আর হচ্ছে গিয়ে কিছু টুকিটাকি কাজও করে রাখি, যাতে সকালে উঠে ওই কাজগুলো আমাকে করতে না হয়। এখানে আমি মাছগুলো দিয়ে নিছি, আর মাছের সাথে একটু ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি। ধনিয়া পাতা অল্পই ছিল, তো ওটা আমি দিয়ে নিছি। আর এখন এই যে আমার তরকারিটা হয়ে গেছে, তবে মাছ আমি খাই।